এ উম্মতের দল, প্রকৃত মুমিন মুসলমান হইল তো ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, সর্বদাই মৃত্যুর জন্য তৈরি থাকেন। নবীজি বলেন, তোহফাতুল মুমিনিল মাউত, ইমানদারের জন্য মৃত্যু হলো উপঢৌকন তথা উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। কারণ কেন? একজন বান্দা যখন মারা যায়, মৃত্যু সন্নিকটে চলে আসে, ওই বান্দা মৃত্যুর জন্য দিওয়ানা হয়ে যায়, পাগল পাড়া হয়ে যায়। কেন? সে জানে, নবীজি বলেছেন, মৃত্যু ইমানদারের জন্য উপঢৌকন, হাদিয়া। সে এটা নিশ্চিত জানে, আমি মারা যাব তো আল্লাহ তাআলা মৃত্যুর পরপরই আমাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যার আমল কম, আমলে ত্রুটি বিচ্যুতি আছে, সারা জিন্দেগি ঘুষ খাইলো, সারা জিন্দেগি সুদ খায় কাটাইয়া দিল, সারা জিন্দেগি মিথ্যা কথা বলে কাটাইয়া দিল, সারা জিন্দেগি অন্যায় অবিচার করলো, অন্যের মাল, দুর্বলের মাল আত্মসাৎ করলো, ওই ব্যক্তি দেখবেন মৃত্যুর জন্য তৈরি থাকে না, ওই ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুত থাকে না। কারণ কেননা তার তো অন্তরে ভয়, তার তো মনের ভিতরে ভয়, হায় হায় না জানি মারা যাইলে পরে কোন উপায় হয়, কি জবাব দেব আল্লাহর কাঠ ঘোড়ায় দাঁড়ায়া। ও বন্ধু আমার, এই যে চিন্তা আর চেতনা, তামাম জিন্দেগি গুনায় ভরপুর হয়ে গেছে, গুনাহ করতে করতে মাথা থেকে নিয়ে পার তালা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গুনায় জর্জরিত হয়ে গেছে। ও বন্ধু আমার, যখন গুনাহ করলেন তখন কেন এই কথাটা ভাবলেন না? তখন কেন এই কথাটা মস্তিষ্কে একবার প্রশ্ন করলেন না? আমার তো মরতে হবে, আমার তো কবরে যেতে হবে, মালিকের সামনে দাঁড়াইব কি নিয়া, জবাব দিব কি নিয়া? এই কথাটা তখন তো আপনার আমার বাবার উচিত ছিল। কিন্তু এখন যখন ভাবলেন, তখন তো করার মতন কোনো কিছু নাই। বন্ধু আমার, ভাবার সময় তো তখনই। আল্লাহ তাআলা এজন্য বলেন, ইমানদার রে, তুমি প্রকৃত মুমিন মুসলমান না হইয়া আমার কবরের দেশের মধ্যে তুমি আইসো না। কারণ কেননা কবর বড় ভয়ঙ্কর জায়গা। এই কবর কাহারো সঙ্গে খাতির করবে না, প্রীতিপূর্ণ রাখবে না। এই কবর কাউকে চিনে না, এই কবর চিনে একমাত্র নেক আমল। আল্লাহ বলেন, নেক আমল যদি সঙ্গে নিয়ে আসতে পারো, কবর তোমার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। কিন্তু নেক আমল যদি সঙ্গে না আসে, ও বন্ধু মনে রাখবেন, আপনি যত বড় প্রেসিডেন্ট হন না কেন, যত কিছুই হন না কেন, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হন না কেন, বিশাল অট্টালিকা বিশাল দালান কোটার মালিক হন না কেন, ও বন্ধু, কবরের মধ্যে যদি আপনার আমল নিয়ে সঙ্গে না যাওয়া যায়, আল্লাহ তাআলা বলেন, এই কবর তোমার জন্য ভয়ঙ্করের চাইতে বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়াইবে। এজন্য ভাই, কবরের সামান হলো আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যখন তোমাকে কবরের মধ্যে শায়িত করা হবে, শোয়া দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রহমতের ফেরেশতারা তোমাকে উঠানো হবে, বসানো হবে, বসায়া উপর্যুপরি তিনটা প্রশ্ন করবে। প্রথম নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে, তোমার প্রতিপালককে, তোমার সৃষ্টিকর্তাকে, কে তোমার মালিক? এই প্রশ্নটা যখন করা হবে, বান্দার যদি এইটা দুনিয়া থেকে মুখস্থ করে যাওয়ার কোনো বিষয় বা সাবজেক্ট নয়, যে আমি মুখস্থ করে যাব আমার রব আল্লাহ, আমার রব, কথা বলেন না কেন, আমার রব আল্লাহ, এই কথাটা দুনিয়া থেকে মুখস্থ করে যাব। কিন্তু দেখবেন ওই জায়গায় যাওয়ার পরে আর এটা জবান দিয়া বাহির হবে না। হাজার চেষ্টা করলেও এটা কি হবে না, বাহির হবে না। এর বাস্তব এক্সাম্পল, উদাহরণ হইল, দেখবেন আমরা ঘুমের ঘরের মধ্যে যখন স্বপ্নে দেখি, স্বপ্নের মধ্যে কত কিছুই তো দেখি। এখন স্বপ্নটা যে আপনি দেখলেন, এটা কি আপনার ইচ্ছায় আপনি দেখলেন, নাকি মালিকের পক্ষ থেকে আপনাকে দেখানো হয়েছে? স্বপ্ন তিন প্রকার। একটা হলো নফসানি, নফসের সারাদিন কি করে না করে এটার একটা খেয়াল থাকে। আর একটা হলো শয়তানি, শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। আর একটা হলো রহমানি, যেটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। যেখান থেকে দেখানো হোক, নফসের খেয়ালে হোক, শয়তানের ধোঁকায় হোক, অথবা রবের পক্ষ থেকে দেখানো হোক না কেন, যেভাবে আপনাকে দেখানো হোক, কাহারো না কাহারো ইচ্ছাই হচ্ছে, আপনার আমার ইচ্ছাই স্বপ্ন দেখা কখনোই সম্ভব না। একজন মানুষের ইচ্ছায় যেমন স্বপ্ন দেখা সম্ভব নয়, ঠিক অনুরূপভাবে কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, তখনও কিন্তু আপনার ইচ্ছায় আপনি বলতে পারবেন না। আপনার ইচ্ছায় আপনি ইচ্ছে করলেই আপনি বলতে পারবেন না রব্বি আল্লাহ।
এটা আল্লাহ তাআলা ওই সময় মোহর মেরে দেবে, মুখের মধ্যে জবান বন্ধ হয়ে যাবে, কোনো কথা আসবে না, শুধু একটাই আসবে, লা আদরি লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ও মুসলমান ভাইয়েরা আমার, যদি কবরের সওয়াল জবাব সঠিকভাবে উত্তর দিতে হয় তাহলে একটাই রাস্তা, বিকল্প আর কোনো রাস্তা নাই। পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে এই যাবৎ পর্যন্ত যত উলামায়ে কেরাম আসছেন, যত দার্শনিক, যত বুদ্ধিজীবী স্কলারশিপ ব্যক্তিরা, পয়গম্বর বলেন, সাহাবী বলেন, তাবি বলেন, তবে তাবি বলেন, আইম্মায়ে মুস্তাহিদিন বলেন, সলফে সালেহিন বলেন, বর্তমান জামানার উলামায়ে কেরাম বলেন না কেন, যত জ্ঞানী গুণী ব্যক্তিবর্গরা দুনিয়ার জমিনে আগমন করছেন, সকলেই তো একটা কথার উপর দাওয়াত দেয়, ও ভাই মরতে হবে, কবরে যাইতে হবে। সকলের ওয়াজ এটা শুনতে শুনতে তো আমরা একেবারেই তেবুতা হয়ে গেছি। একই নসিহত, ঢাকা থেকে বক্তা আনবেন, খুলনা থেকে বক্তা আনবেন, তারও কিন্তু বক্তব্যের মূল মাউজু থাকে, বিষয় থাকে, ভাই মরতে হবে, কবরে যাইতে হবে, পরপারের সামান তৈরি করেন, এটাই থাকে আলোচনার মূল বিষয় বস্তু। কিন্তু এত নসিহত, এত কথা, জন্মের পর থেকে মৃত্যু সংক্রান্ত বিষয়ে এত জানলাম, এত বুঝলাম, বুঝার পরেও আদৌ কি আমি আর আপনি কবরের জন্য সেই সামান তৈরি করতে পারলাম কিনা? তাহলে আমার অবস্থাটা কেমন দাঁড়াইলো? বলা হয় একটা কচু পাতার মধ্যে 1000 কলসি পানি যদি ঢেলে দেওয়া হয়, ইমানদার সচেতন ভাইয়েরা বলেন, 1000 কলসি পানিও যদি কচু পাতার মধ্যে দেওয়া হয়, কচু পাতার গায়ে কি 1 ফোঁটা পানি লাগবে না তো? ঠিক তেমনিভাবে মৌতের কথা বারংবার শুনতে, মৃত্যুর কথা বারংবার শুনতে আমাদের শয়তান এমনভাবে গ্রাস করেছে যেন মৌতের নসিহত আর নসিহত মনে হয় না, মৌতের কথা আর কথা মনে হয় না। এককালীন সময় করোনা যখন আসলো, প্রথম যখন করোনার আবির্ভাব হলো, মানুষ আতঙ্কিত, ভয় ভীত সন্ত্রস্ত। একজন মানুষ যেই টেবিলের মধ্যে বসতো, চেয়ারের মধ্যে বসতো, অপরজন ওই চেয়ারের মধ্যে বসার দুঃসাহস করতো না। কারণ কেন? ভয় পাইতো, না জানি আমাকেও করোনাই ধরে ফেলে। 1 মাস যখন অতিবাহিত হলো, তখন দেখা যায় টেবিলের মধ্যে, চেয়ারের মধ্যে বসার সাহস করে। আরো 1 মাস যখন অতিবাহিত হয়ে চলে গেল, এইভাবে দিন যখন গণাইতেছিল, একটি পর্যায়ে বর্তমান চলমান অবস্থার মধ্যে করোনা কি জিনিস সেটা তো মানুষের ভয়ই পায় না। এই কিছুদিনের ব্যবধানে দেখেন, প্রথম যখন করোনা হয় মানুষ আতঙ্কিত, ভয়ভীত, সন্ত্রস্ত, কিন্তু এই কিছুদিনের ব্যবধানে এখন করোনারে কেউ ভয় পায় না। ঠিক তেমনি ভাবে মানুষ এত নসিহত, এত ওয়াজ, এত বয়ান, মওত সম্পর্কে, মৃত্যু সম্পর্কে শুনতে তার দিল এত কঠিন, হৃদয়ের মতো পাথরের মতো হয়ে গেছে। মৃত্যুর কথা স্মরণ হইল, মৃত্যুর কথা বললে পরেও হৃদয় কাঁদে না, একটুকু ভয় লাগে না। চামড়ার থুট দিয়ে বলি মরে তো যাব, ঠিক হয়ে আছে, হুজুরা তো বললেই, কিন্তু মরতে তো হবে। ও ভাই, মরতে তো হবে, এটা বুঝলেন, এই কথাটাকে দিলের ভিতরে লাগান। পয়গম্বরে আরবি বলেন, যদি কোনো একজন ব্যক্তি দৈনিক 20 বার তার মৃত্যুর কথা সে স্মরণ করতে পারে, পয়গম্বর বলেন ওই ব্যক্তিকে ময়দানে মাহশরে তার হাত ধরে আমি নবীজি জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া আমি পয়গম্বরের উপর আল্লাহ ওয়াজিব করে দেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার উপর দায়িত্ব চলে আসে, যেই ব্যক্তি দৈনিক 20 বার তার কবরের কথা, তার মৃত্যুর কথা সে স্মরণ করে। কেননা যে ব্যক্তি দৈনিক 20 বার মরণের কথা তার স্মরণ হয়, বলেন তো ওই ব্যক্তির দ্বারা কখনো গুনাহের কাজ করা সম্ভব হবে না? তো